আবারও আমাদের অনারেবল এমডিসি কর্তৃক আনিত প্রশ্ন অ্যাডমিটেড কোয়েশ্চেন নম্বর 2। মেঘালয়ের রাজধানী শিলং শহরে এডিসি ভবন বা হাউস নির্মাণের জন্য এডিসি প্রশাসনের কোনো পরিকল্পনা আছে কিনা? নিশ্চয়ই আমাদের পরিকল্পনা আছে, আমাদের নিজস্ব ওইখানে জায়গাও আছে। তো আমরা তার হাউস নির্মাণ করার জন্য আমরা এডিসি ভবন বা হস্টেল নির্মাণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এই প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন গ্রহণ করার জন্য একটা প্রশাসনিকভাবে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি। এখানকার খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মেঘালয় সরকারের সাথে আমাদের বারংবার মিটিং হয়েছে। আমিও ছিলাম কয়েকটা জায়গায়, যখন সাইট সিলেকশন যখন হয় তখন যে সাইটগুলোতে দেখা হয়, সেখানে আমরা শিলং এডিসি ভবন বা ট্রানজিট অ্যাকোমোডেশন ফর ট্রাইবাল স্টুডেন্ট অ্যান্ড পেশেন্ট নামে এই জায়গাতে নামটা রাখা হয়েছে। তো আমাদের ডিপিআর ওইখানে বাস্তবায়ন করার জন্য ডিপিআরও করা হয়েছে। মেঘালয় বোর্ড এবং ওইখানে নো অবজেকশন সার্টিফিকেট থেকে আরম্ভ করে নর্থ ইস্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসে আমরা সব কিছু জমা দিয়েছি। এখন লাস্ট যে সর্বশেষ আপডেট হলো প্রজেক্টের ডিপিআর, আবার রিভাইজ ডিপিআর ওনারা চেয়েছিলেন। সো রিভাইজ ডিপিআর করে এই 3 দিন আগে একটা অনলাইন মিটিং হয়েছে আমাদের অফিসারদের সাথে। পূর্বোত্তর বিকাশ সেট আপ পিভিএস পোর্টালে ওই ডিপিআরটা, সম্পূর্ণ ডিপিআরটা আপলোড করা হয়েছে। তো আমরা আশাবাদী অতি শীঘ্রই আমাদের ট্রানজিট ভবন, এডিসির যে হস্টেল কাম পেশেন্ট ট্রানজিট ভবনগুলো আমরা এনএসসি সহায়তায় আমরা করতে পারবো। ধন্যবাদ। Borobni বিভিন্ন ভাবে প্রবলেম এবারে চিনি দিলেন যে জায়গা চিনি আলু গুদাম গুদামের যে জায়গা তো মানে ও জায়গার উপর সময় হস্টেল খাইয়া খাইকে ওরা কে ড্রাগস আনায় নুনায় রোবাক রুনায় খেতে খেতে তারা বিছিয়ে জন্য হস্টেল খাইয়া। হ্যাঁ, এরপরে তো সেটা টান খাইমানকে ভবন খাইমানো পেশেন্ট পার্টি খাইয়ে দংমান বাকে বসুন এক্সিকিউটিভ মেম্বার বাকে কোনো ভিআইপি থাকে দংমান অবাই থাকে তো ওখানে চুঙ্গারনি এনি হাও দরবার সুনি কাইসা অবাইকে পন খাইলে নয় চুং কারে লাইকে এনওসি কারে লাইকা বড় কাইপা সালাই বারংবার মিটিং লাইকে এনওসি কারে কা এরপরে সাইট ডিমার্কেশন প্রগতি অনেক কিছু প্রবলেম থাকে। এরপরে চুং লাইকা তা এক্সচেঞ্জ দে ফেলিমান জায়গা kalau New Silong যেটা ডেভেলপ হইতো এক খাসিং থাকাকে হস্টেল কাম যে যখন থাকেন খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল বাইচিন ও জাগানা এক্সচেঞ্জ খাইয়ে আলাদা দামিমা অবাহাইবো সুন কাইসা কাসারো সিনি এক্সিকিউটিভ মেম্বার খাসি হিল ডিস্ট্রিক্ট নি ববাইবো পাও সালাইকা বড় টাইম দেখাছুন 2-3 মাস লাস্ট জেমস নিকোলাস জয়মোহন রায়নি মূর্তি যখন উদ্বোধন খাইপড়ো শিলং আঠারো বড় 2 মাস টাইম দি মানে কিন্তু বড় সাইট মান দিয়ে বহু জায়গায় কাতার নিগ্রিম খাসি জায়গা ধরে মানে আবার বাগে চিন্তাপটে এনএসসি রেকর্ড চালাই যাই হোক বসুক রাঙাবো কগিয়া যে বড় তাব রিভাইজ ডিপিআর খাইবানি আবার বিশিগন চিন বাংলাই নে তাব এনএসসি নেক্সট step into NSC. Sin কোনো চিনি এডিসি কর্তৃপক্ষ কোনো আরো বনি অ্যাকচুয়ালি আর জায়গাও সমস্যা থামবাই সাধারণ ভবন চারতলা ফাউন্ডেশন নয় এডিসি ভবন কামনানি হনাই রিজার্ভ 9.8 crore টাকা কাবি রিজার্ভ ও আবনো যখন 2021 পিপ্রামাথা এডিসি প্রশাসন আসুগো ও রাংনো ডাইভার্ট হয়ে শিলংত লাগো হিংকে আব্রু প্ল্যান হাই তমানি যে প্ল্যান এইরকম ছিল ওল্ড কাউন্সিল ভবনে 4 বিল্ডিং করে এডিসি ভবন নির্মাণ করার কথা ছিল। এই এডিসি ভবন নির্মাণ করে একটাই টার্গেট যে গ্রাউন্ড
সব অফিসিয়াল পার্কিং এরিয়া হবে। ফার্স্ট ফ্লোরে থাকবে যারা রিয়াং, টাইপেন, রিক্সা ড্রাইভার যারা আগরতলা আছে তাদেরকে অ্যাকোমোডেশনের জন্য। আর ইয়েতে সেকেন্ড ফ্লোরে থাকবে অফিসিয়াল যত সব এমপ্লয়ীদের জন্য। থার্ড ফ্লোরে থাকবে কনফারেন্স হল। ফোর্থ ফ্লোরে থাকবে যারা বাইরে থেকে আসবে, বড়লেন থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের অ্যাকোমোডেশন থাকবে। ওইখান থেকেই রাজবাড়ী ভিউ পয়েন্টটা দেখবে। কিন্তু এই টাকাকে 2021-এ ত্রিপুরামাথা প্রশাসনে আসার পর টাকাটা ডাইভার্ট করে দেওয়া হয়। কিন্তু আমাদের তো হাত আর 7-8 মাস এই প্রশাসন আছে। যে প্রশ্ন করেছেন সঞ্জীব বাবু, এই টেনিয়রে বা এই 5 বছরের মধ্যে হবে কিনা, এইখানে মাননীয় এখন সিএম তো আজকে নেই, সিএম কোথায় জানি না, এখন সিএম এর পরিবর্তে যে অনারেবল ইএম সাহেব বললেন, এইটা আমরা চিন্তা করি এটা নেক্সট ডে পসিবল। এখানে আমাদের কোনো ফাংশন নেই, এখানে আমাদের ফাংশন নেই বলতে এইটা এড়িয়ে যাওয়া উচিত না। এইখানে ফাংশন এডিসি ও কাউন্সিল ভবনে কোনো এনওসি নিতেই হয় না। এইখানে তৈরি না করে শিলংয়ে নিয়ে গেছেন, এনওসি দেবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে, এইটা গুদামি। ধন্যবাদ। আপনি আপনার সাপ্লিমেন্টারি এডিসি ভবন আলাদা বিষয়, এই কাউন্সিল ত্রিপুরার যে পুরানো কাউন্সিল এটার ব্যাপার আলাদা বিষয়। ওই টাকা তো গায়েব স্যার, দ্যাট ইজ আ সেপারেট থিং। ওই টাকা তো নাই। let me understand how many years you rangtotong harus problem obni je rangton mano rangtotong or amano divert level na or how many years you will take for understanding? No, let me understand. Let me clarify. Please. Subject to construction of the ADC Bhavan in Shillong, that is delayed due to the mechanism of the Meghalaya state government and other customary laws and other NAC provisions. That's why it's delayed. It is not our fault. In regard to construction of the, what you say, the good views, what you say, the 4 stories building, extension of the old council government, that is also in our consideration. That is also in our consideration. But when we came in the power in 2021, we thought that the project prepared by the administration of the TDADC, we thought initially our need is to provide the grassroots infrastructure, to provide journal offices. We don't have the journal offices, rental journal offices there, sub-journal, we don't have sub-journal, we increase sub-journal. So our executive committee, we have decided, instead of making the things, the Bhavan in the old council Bhavan, let us make our sub-journal, in one Sir, you can make the 40 and 50 sub-journal, but why you divide that is also in our consideration. That is also in our consideration. council job দেখতে দেবেন কেন? That is also, it will be constructed. No, এইভাবে বুঝাই দিতে হবে না স্যার। We can construct it 20 stories also. Make it, No but problem. why you divert We this can money? construct. This If the fund flow to the TTADC, 20 crore, what? More than 20 crore we can construct there. It will be tallest building in Tripura. Good. We can achieve the history. No But problem. within your tenure, 5 years, after 6 months your job is finished. আপনার চাকরি শেষ, 7 বছর পরে কোন সময় বানাবেন? People will say, people say, but ত্রিপুরামাথা আবার বসলে হইব। এটা বসতে পারে। ত্রিপুরামাথা তো বসবে না। বাবুর কোশ্চেন না এটা এটা সঞ্জীব বাবুর কোশ্চেন our work is on. এটা বিদ্যুৎ বাবুর কোশ্চেন না এটা সঞ্জীব বাবুর কোশ্চেন Thank you, Chairman, sir. I think my reply on the supplementary is over. সাপ্লিমেন্টারি স্যার, আমি এখানে সাপ্লিমেন্টারি করেছিলাম যে এখানে আর কত টাকা আছে, কারণ এখানে আমাদের সাংবাদিকরা আছে, অফিসাররা আছে, আমাদের নতুন সিও আজকে আছে, আমি দেখে খুশি হলাম। তো আমাদের ইউ ফাইন্যান্সরা আছে, এই বাবদে যে শিলংয়ে এডিসি ভবন
যে টাকার অ্যামাউন্ট, সে অ্যামাউন্ট আর কত আছে আমরা তো সেটা জানতে হবে। টাকা আছে নাকি টাকা গায়ব, টাকা তো জানতে হবে, মেইন ম্যাটার। আমি আজকে এই পবিত্র কাউন্সিল ভবনে আমাদের এই সাংবাদিকরার মাধ্যমে জনগণের কাছে এই পৌঁছাতে চাই যে শিলংয়ে এডিসি ভবনের যে টাকা, সে টাকা আদৌ আছে নাকি শেষ হয়েছে, যদি থাকে আর কত আছে, যদি শেষ হয়েছে কত শেষ হয়েছে, সেটা আমাকে জানতে হবে। ধন্যবাদ। অনারেবল চেয়ারম্যান স্যার, এখন যেহেতু এনএসিতে বিপিআর জমা দেওয়া হয়েছে, এখন এনএসি স্যাংশন করুক। Achha, honorable members, every members having raised question, particular supplementary question on Barajata Suntamani, no clear answer Kridiva. Give them clear answer. ক্লিয়ার কোয়েশ্চেন, ক্লিয়ার No, no. Rang the gear keep big and I think. I am the chairman, please sit down. I am the chairman of the council. In any house, Lok Sabha, Rajya Sabha, Vidhan Sabha, even it is a mini assembly. I may be elected by particular party, but when I am sitting here, I must be neutral referee. So that Bidu Debolma Sunka Norogno, Agatolani, Old Council Bobono, Pastala Kanyaniko, Amte Kanyaniko, Orani Ram Klankaka, he true or not, our members from Jibri and Sunka, he had right, যে ও শিলংও নক কাঙানি বাগু রাং তো কংকো ক্লিয়ার সাদি ও রাং নীতি আয়োগ রাং চিফ আবার সেক্রেটারি সানানো উচিত, কিন্তু হাউসও সানানো উচিত। চেয়ারম্যান স্যার, ওই টাকাটা নীতি আয়োগের টাকা, নীতি আয়োগের টাকাটা যদি ডাইভার্ট করতে হয় চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করে চিফ সেক্রেটারির নলেজে এনে ডাইভার্ট করতে হয়। চিফ সেক্রেটারি নিজে জানেন না তো কত টাকা আছে জানেন না, মাননীয় অনারেবল মেম্বার জিজ্ঞেস করে ওই টাকাটা কই আছে কি না, যদি থাকে কার আলমারিতে, চাবিটা কার কাছে। ধন্যবাদ। অনারেবল চেয়ারম্যান স্যার, নিশ্চয়ই টাকা আসে, যার জন্যে আমাদের এই ডিপিআর করা হয়েছে। ওইখানে কেন্দ্রিক ভবন করার জন্য আমরা এনএসিতে ডিপিআর আমরা জমা দিয়েছি এবং এনএসি নিজে পিওবি পোর্টালে ওইটা আপলোড করে। ধন্যবাদ। মাননীয় সদস্য বিমল বাবু, আমি একটা কথা বলছি। Since today is our honorable CM is absent, I think আপনাদের সমস্ত যে কোয়েশ্চেন, এটা অবশ্যই আপনাদের উত্তর পাওয়া অধিকার আছে। আমি বলবো পরবর্তী সময়ে আপনারা আমাদের মাননীয় মুখ্য নির্বাহী সদস্যের সঙ্গে আলোচনা ক্রমে আপনাদের যে কোয়েশ্চেনটা, প্রশ্নটা আপনারা জেনে নিন প্লিজ। সাপ্লিমেন্টারি স্যার, এখানে টাকা আছে এটা তো জানি, কিন্তু কত টাকা আছে, ফুল অ্যামাউন্ট আছে না কিছু কমে গেছে, 1 টাকা কমেছে না 100 টাকা আছে, সেটাই জানতে চেয়েছিলাম। Honorable Chairman, sir. Yes, sir. 1 minute, sir. I want to clarify. কাউকে তিনি হচ্ছেন সিএম ফাইন্যান্স যে ডিপার্টমেন্ট বোর্ড কেনে কে বিনি ক্রয়মন কারণ হচ্ছেন যে দিলি সিস্টেম বং যে ক্লিয়ার ক্লারিফিকেশন নানো রইমে আতমন কাটবো যে ইস্যু রাম কোনকো বামসু খরসমা আবো যে ডিপার্টমেন্ট হ্যান্ডেল কেনে বংনো আবো ক্লারিফিকেশন কেমেনে ইভেন চিনি টি ফর নলেজ ক্রই জোনানো আছারে মানে তাও বাকাটাও আবন বয়ে নেক্সট ও বনি আনসার মাইনাই অবশ্যই আলা সাকেও আবন বয়ে যে চিনি অনারেবল চেয়ারম্যান কোন সাহা কে যে কিছু নাইছে নালে বিনি তিনি অ্যাকশন মন কারণ চোয়াবো ক্লারিফিকেশন ওটা বডি মে তোহা
আবু তো নিশ্চয়ই না বসিয়ে দরকার এবং হাউস বসিয়ে দরকার ইভেন চৌধুরী বসিয়ে দরকার আমার ভাইয়া আমরা রিকোয়েস্ট কেউ নেক্সট অফ কোয়েশ্চন আনসার এই এডমিটেড প্রশ্ন দেখার পরে মাননীয় সিএম absolutely. মাননীয় সিএম আজকে ভাবলো ত্রিপুরার বাইরে এই বিদ্যুৎ বাবু মাননীয় চেয়ারম্যান খুব সিনিয়র এবং এই আইডিসি 1982 প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম মেম্বার হয়েছেন উনি। এবং উনি চেয়ারম্যান হিসাবে আগেও করেছেন, এখন উনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। উনি যে হুইপ জারি করতেন আমাদেরকে রেফারি হিসেবে যেটা করতেন, তার জন্য আমি বলতে চাইছিলাম না, কিন্তু এরপরে যখন আমরা একজন ইন্টারভিউ উঠেন তার জন্য আমার দাঁড়াতে হলো। আমার প্রশ্নটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ মেম্বার এখানে নেই, ওনার ডিপার্টমেন্ট আছে কিনা? ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ মেম্বার হোক, চিফ এক্সিকিউটিভ মেম্বার হোক, ওনাকে কোয়েশনের উত্তরটা দেবে। তাহলে ডিপার্টমেন্ট এখানে ফিনান্স ডিপার্টমেন্ট আছে কিনা এটা জানতে চাই। এডিসি অ্যাডমিনিস্ট্রেশন কি এইভাবে চলবে? যেখানে থাকুক না, চিফ এক্সিকিউটিভ মেম্বার যেখানে থাকুক, ওনার ডিপার্টমেন্ট আছে। মাননীয় সদস্য, আমি আপনাকে পরিষ্কার বলেছি, আমাদের প্রভিশনে আছে সংশ্লিষ্ট দপ্তরের কোনো কার্যনির্বাহী সদস্য অথবা অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার কোনো কারণে দ্যাট ইজ তথ্য সংগ্রহাধীন অথবা ইনফরমেশন কালেকশন চলছে অনগোয়িং, বাট স্যার এখানে প্লিজ sit down, please sit down. my department only. Sit down. I am ruling. হাউসে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হওয়ার পরে আমাদের প্রভিশনে আছে, সেটা পরে মাননীয় সদস্যদের হাতে লিখিত আকারে তার উত্তরটা দেওয়ার প্রভিশন রয়েছে। আরে শুনুন না একটু। It is already over. You, Honorable dishonored the chairman. You already dishonored the chairman. Chairman already ordered this chapter is closed. What is this? আরে একটা পাতা কয়বার কাটবো এই পাতা কাটিয়ে রান্না করিয়েছে আবার কাছে নির্বাহী সদস্য I request my chairman. You are not beyond of the chairman. আপনার 5 বছর Please, honorable members, please. Admitted question number 2.